নির্বাচন সম্পন্ন করতে পেরেছি, যেটি প্রথম লোকসভা নির্বাচন। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই। অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনটি আপনারা সম্পন্ন করতে পেরেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল প্রার্থীদের, যারা অনেক ধৈর্য সহিষ্ণুতা নিয়ে এই নির্বাচনকে সামনে রেখে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন। আমি ধন্যবাদ জানাই এইখানে উপস্থিত সকল মিডিয়া কর্মীকে, আমাদের আভ্যন্তরীণ সাংবাদিক তো বটেই এবং বাইরের যারা আছেন, গত 2 দিন ধরে আমাদের সাথে নির্ঘুমভাবে যারা সময় কাটিয়েছেন এবং দিনের পর দিন তারা অত্যন্ত পরিশ্রম করেছেন গত কয়েকদিন ধরে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাই এবং তার অশেষ করুণার স্বীকৃতি জানাই যে তার কারণেই আমরা অত্যন্ত ফলপ্রসূভাবে আমাদের প্রথম ঐতিহাসিক নির্বাচনটি সম্পন্ন করতে পেরেছি। আপনারা জানেন আমরা এবার আমাদের 16,000-এর বেশি ভোটার ছিল, যারা আমাদের 157 জন প্রার্থী ছিল। সেই প্রার্থীরা অংশগ্রহণ করেছেন 38টি ভোট কেন্দ্রের মাধ্যমে এই ভোট সম্পন্ন হয়েছে। আমরা কেন্দ্রীয় সংসদে 65%-এর ওপরে আমরা প্রায় 66% ভোট কাস্ট হয়েছে। সেই ভোটের প্রেক্ষিতে আমরা এই ভোটের আমাদের এই নির্বাচিতদের ভোটের নাম্বারটি নির্ধারিত হয়েছে। আমাদের সর্বশেষ যে পদটি, সেই পদ দিয়ে আমি আমার ঘোষণা শুরু করছি। সর্বশেষ পদটি হচ্ছে সদস্য। মানে আমাদের যে তালিকায় যে পদ অনুযায়ী ফলাফল, সেখানে সর্বশেষ পদটি হলো আমাদের সদস্য পদ। সেখানে হলো প্রথম হচ্ছেন ফাতেমা আক্তার। তিনি ভোট পেয়েছেন 3851। দ্বিতীয় হচ্ছেন মোহাম্মদ আকিব হাসান, তিনি ভোট পেয়েছেন 3588। এখানে প্যানেল উল্লেখ নাই, আমরা প্যানেল হিসাবে আমাদের এই নির্বাচন তালিকায় এইভাবে উল্লেখ ছিল না। আমরা এখানে সকলকে ব্যালট নম্বর দিয়ে নির্বাচন করছি। তৃতীয় হচ্ছেন শান্তা আক্তার, শান্তা ভোট পেয়েছেন 3554। চতুর্থ হয়েছেন মোহাম্মদ সালমান শামা, তিনি ভোট পেয়েছেন 3360। ভোটের তালিকা আমরা সেই নাম্বারটি ওয়েবসাইটে দিয়ে দেবো, এখানে ঘোষণা করছি, তাদের ঘোষণা করছি এবং অন্যান্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সেমিনার সম্পাদক মোহাম্মদ ইয়াসাল নাকিব নির্বাচিত হয়েছেন 4698 ভোট। দ্বিতীয় হচ্ছেন সোহাগ আহমেদ 3291। মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি দ্বিতীয় হচ্ছেন 869। পরের জন তিনি 770 এবং মাহিন হাসান 514। মোহাম্মদ ইমন আহমেদ
451 ভোট পেয়েছেন। এটি গেল পাঠাগার সেমিনার সম্পাদক। আচ্ছা, ঠিক আছে। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এখানে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি ভোট পেয়েছেন 3486। এর পরের ভোট ব্যালট নম্বর M5, ব্যালট নম্বর যেটা চেয়েছিলেন কেউ একজন M5। আচ্ছা, ব্যালট নম্বর M10। এর পরের যারা আছেন তাদের বলছি, ব্যালট নম্বর M10 মোহাম্মদ আনন্দ বিন রহমান, তিনি 2731 পেয়েছেন। আচ্ছা, বিজয়ী বলেছি। আচ্ছা, এটা বললে চলবে, ঠিক আছে। সবাই বলছেন বিজয়ীদের নাম বলতে, আমি সেটাই বলছি না। অল্প কয়েকটি আছে, সুতরাং বলতে কোনো অসুবিধা নেই। পরটা পরিবহন সম্পাদক। পরিবহন সম্পাদক ব্যালট নম্বর L4 মোহাম্মদ মাহিদ হোসেন। তিনি ভোট পেয়েছেন 4023। অন্যান্য আমি একটু ভোট সংখ্যাটা বলে দিই। তাহিদুল ইসলাম, তিনি 3831। মুশফিকুর রহমান 2980। মোহাম্মদ মাহিন 485। এরপরে প্রার্থী হচ্ছে ক্রীড়া সম্পাদক K7 ব্যালট নম্বর মোহাম্মদ জার্জিজ আনোয়ার নাইম, 2467 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এরপরে আছেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস, তিনি 2467 পেয়েছেন। আগে জার্জিজ আনোয়ার নাইম হলো 3963। 3963, পরের জন 2467, মোহাম্মদ 492। আমি আর পরে যাচ্ছি না, ওয়েব পেজে আমরা সবাইকে দিয়ে দেবো। সাহিত্য সংস্কৃতি সম্পাদক এখানেও একটি পদ। J7 ব্যালটে মোহাম্মদ তাকরিম আহমেদ, তিনি বিজয়ী হচ্ছেন 5385 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী J5 নাহিদ হাসান রাসেল, 3377 পেয়েছেন। আমি শুধু প্রতিদ্বন্দ্বিতা বলি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যালট নম্বর I6 নওশিন নওয়ার জয়া, 4501 ভোট। প্লিজ প্লিজ প্লিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 18 নম্বর ব্যালটের অপু মুন্সি, তিনি পেয়েছেন 2316। আইন ও মানবাধিকার সম্পাদক H1 ব্যালটের হাবিব মোহাম্মদ ফারুক আজম, তিনি 4654 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, 2873 ভোট পেয়েছেন। আপনারা সামনে দাঁড়াবেন না, দয়া করে সামনে দাঁড়াবেন না, পিছনে সাংঘাতিক অসুবিধা হয়। এরপরের প্রার্থী বলছি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ব্যালট নম্বর G4 নূর মোহাম্মদ, তিনি বিজয়ী হয়েছেন। নূর মোহাম্মদ পেয়েছেন 4470 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী G5 মোহাম্মদ আল শাহরিয়ার শাওন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আল শাহরিয়ার শাওন, তিনি পেয়েছেন 2913 ভোট।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পরের পদ, এখানে F4 এই ব্যালটের মোসাম্মদ সুখিমন খাতুন, তিনি 4,486 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন F6 ব্যালট নম্বরের মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন, তিনি পেয়েছেন 3,176। শিক্ষা ও গবেষণা সম্পাদক, এখানে E4 ব্যালটের ইব্রাহিম খলিল বিজয়ী হচ্ছেন 5,524 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন E7 এর নুসরাত চৌধুরী জাফরিন, তিনি 2,716 ভোট পেয়েছেন। 5,524। মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক, এখানে 3 নম্বর D3 ব্যালটের মোহাম্মদ নূর নবী, তিনি বিজয়ী হয়েছেন 5,400 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অনিক কুমার দাস, D4 ব্যালটের, তিনি পেয়েছেন 4,699। এরপর হলো সহ সাধারণ সম্পাদক, এখানে ব্যালট নম্বর 2 মাসুদ রানা, তিনি বিজয়ী হচ্ছেন 5,020 ভোটে, 5,020 ভোটে। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্লিজ ঘোষণা করতে দিন প্লিজ। এরপরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের BM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন 4,022 ভোট। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, তিনি বিজয়ী হচ্ছেন, সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন কাজিদাতুল কোবরা, 2,223 ভোট পেয়েছেন। আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5,475। এবার বহু কাঙ্ক্ষিত সেই ভিপি পদ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন 5,558 ভোটে। আর একটু বাকি আছে, শুনুন প্লিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, অত্যন্ত কাছাকাছি গিয়েছিলেন মোহাম্মদ রাকিব, AKM রাকিব। তিনি পেয়েছেন 4,688 ভোট, অনেক কাছাকাছি চলে গেছে। ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 5,558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব, AKM রাকিব 4,688 ভোট। আমি আর 1 মিনিট কথা বলে শেষ করবো, প্লিজ। বিজয়ী হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই, যারা অংশগ্রহণ করেছেন, যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন তাদেরকেও অনেক বেশি অভিনন্দন জানাই, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুশৃঙ্খলভাবে আপনারা উদযাপন করবেন। অন্যকে যিনি বিজিত তাকেও আপনারা বুকে জড়িয়ে নেবেন। সব মিলেমিশে আমাদের যকসুর প্রথম যে সংগঠনটি হলো সেটি কার্যকরভাবে পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ বলি না, আমি বলছি তো। না না না, আমরা ওই পেজে দেবো।